মুসলিমদেরকে প্রশ্ন করছিলাম, তোদের আল্লাহ পুরুষ না মহিলা? আমারে প্রশ্নের উত্তর দিছে, কমেন্টে কইছে যে তাদের আল্লাহর কোনো আকার নাই, মানে তাদের আল্লাহর কোনো অস্তিত্ব নাই। কেন তোদের আল্লাহর অস্তিত্ব নাই? তোদের আল্লাহর যদি এই পৃথিবীর ভিতরে কোনো অস্তিত্ব না হই থাকে, যদি কোনো আকারই না থাকে, তাহলে তোরা আল্লাহ কিভাবে মানছ? তাহলে তোরা কিভাবে বুঝছস যে তোদের আল্লাহ একজন মুসলিম ধর্মের লোক আছিল? কিভাবে বুঝছ? তোরা তো নুনু না কাটলে তোরা মুসলমান হইতে পারস না। তাহলে তোদের আল্লাহ যদি কোনো আকারই না থাকে, তোদের আল্লাহ যদি এই পৃথিবীর ভিতরে অস্তিত্বই না থাকে, তাহলে তোদের আল্লাহর নুনু কোন সময় কাটলো আর তোদের আল্লাহ কোন সময় মুসলমান হইল? তুই কিভাবে বুঝলি যে তোদের আল্লাহ তোদের মুসলিম ধর্মের লোক? কিভাবে মানুষ তোরা? তোদের আল্লাহর কেন এই পৃথিবীতে অস্তিত্ব নাই তোরা জানস? তোদের আল্লাহর সৃষ্টিকর্তা কে জানস? তোদের আল্লাহর সৃষ্টিকর্তা হচ্ছে তোদের একজন নবীজি, যে মরুভূমিতে ডাকাতি করত, যে মরুভূমিতে মানুষের বাড়ি ঘরে চুরি ডাকাতি বদমাশি করিয়া মানুষকে লুটপাট করিয়া চলতো। সেই মরুভূমির এক ডাকাত তোদের নবীজি। সেই নবীজি তোদের আল্লাহর উৎপত্তি করছে। তোদের আল্লাহর কোন রকম ভাবে অস্তিত্ব নাই। তার মানে এতটুকু আমরা বুঝতে পারছি। তোর মতো হাজারো নাস্তিক আমার পবিত্র আল্লাহর আল কোরআনই যথেষ্ট। নে তোর জবাব নিয়ে নে পবিত্র আল কোরআন থেকে। তোর প্রথম প্রশ্ন হলো, আল্লাহ নারী নাকি পুরুষ? নে তোর জবাব তুই নিয়ে নে। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ কোনো কিছুরই মতো না। তোর দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ নূর নারী না পুরুষ? আমার আল্লাহ না নারী না পুরুষ। পবিত্র কুরআনে ছোট্ট একটি সূরা, সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলিয়া দাও, আমি আল্লাহ হলাম একক। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো হতে জন্ম হয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কারো মুখাপেক্ষ না। যত কিছুই আছে সব হলো আল্লাহর মুখাপেক্ষ। এবার আস, প্রত্যেক মানুষকে আল্লাহ তার বা হাতে লেখছে ৮১, ডান হাতে লেখছে ১৮, মিলা হইল ৯৯। ৮১ আর ১৮, ৯৯। তুই নাদানের হাতেও আমার আল্লাহ বা হাতে ৮১ লেখছে, ডান হাতে ১৮ লেখছে। তুই একটু চিন্তা কর, একটু গবেষণা কর। আরে তুই গবেষণা করবেই কেমনে? তুই তো হলে নাস্তিক। গবেষণা কইরা দেখ, তোর ডান হাতে ১৮ লেখছে, বা হাতে ৮১ লেখছে। এই কারণ কি? গবেষণা কইরা দেখ। আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলস? দেখ আরবিতে ৮১ কেমনে লেখে, দেখ। এই হলো আরবি ৮১। তোরে বুঝাচ্ছি আমি, বুঝিস, দেখিস। কলমটা খালি দিতেছে না, দেখিস। এ হলো, কি হলো? আরবি ৮১। দেখিস, বুঝাচ্ছি কি সুন্দর ভাবে। ও হলো আরবি ১৮ তে ৮১, ৮১ বা হাত, ডাইন হাত হইল ১৮।
81 আর 18 হইল 99। আল্লাহ তাআলার 99টা নাম। আলিফ হইল লাম, লাম হইল লাম, হইল লাম, হইল হা। আলিফ লাম লাম হা, আল্লাহ। এই যে আলিফ, আলিফ, এই যে লাম, এই যে লাম, এই যে হা, কিসে? আল্লাহ। আল্লাহ তাআলার 99টি নাম ও আল্লাহ। আল্লাহ, গবেষণা কর, হাতে কলমের দাগ বইতেছে না তো আরো স্পষ্ট ভাবে দেখ, স্পষ্ট ভাবে দেখাতে পারতাম। এখন হইল বা হাতে কি, বা হাতে হইছে 18, সরি, বা হাতে হইছে 81 আরবি 81, ডাইন হাত হলো আরবি 18, 18 আর 81 99। আল্লাহ তাআলার 99টি নাম। এরপরে ইসিকে বলছিলাম কলমে দাগ দিতেছে না, তেমনি ভাবে দেখেন। এই যে আলিফ, আলিফ লাম, 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 লাম হা, আল্লাহ। 18 আর 81 আল্লাহর 99টি নাম, আর আল্লাহ লেখা। এই আল্লাহর বিষয়ে গাদ্দারি করো তুমি, তুই আল্লাহর বিষয়ে গাদ্দারি করস। তারপরে আস, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, মুস্তাফা ওয়ালা নবী, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী কে তুই ডাকাত বলস, নাউযুবিল্লাহ, মিথ্যাবাদী বলস, নাউযুবিল্লাহ মিন সালেক। তুই শোন, তোর বাপ আবু জাহিল্লা, তোর বাপ খুতবা, তোর বাপ সাইবা আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আল আমিন বইলা ডাকতো, বিশ্বাসী বিশ্বাসী বইলা ডাকতো। আর তুই আইসা বলতেছিস আমার নবী মিথ্যাবাদী, আমার নবী ডাকাত, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। তুই শুই না নে, তোর বাপ আবু জাহিল্লা, আবু লাহাব, খুতবা, সাইবা তারাও আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আল আমিন বইলা ডাকতো, বিশ্বাসী বিশ্বাসী বইলা ডাকতো। তারা যখন কোনো টাকা পয়সা, কোন সম্পদ, টাকা পয়সা, কোন মাল সামানা আমার আপনার নবীর কাছে কি করত? আমানত দিয়ে যাইতো, সুন্দরভাবে আমানত রাইখা যাইতো। কারণ আমার আপনার নবী কখনো মিথ্যা কথা বলে না। তোর বাপ আবু জাহিল্লাও জানে, তোর বাপ খুতবাও জানে, তোর বাপ সাইবাও জানে। তুই কেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর বিরোধিতা করস? একটা কথা কান খুইলা শুনে রাখ, তুই যদি আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করস, তুই যদি আমার রাহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে কটূক্তি করস, তুই যদি আল কোরআন নিয়ে কটূক্তি করস, তাহলে তুই জবান খুইলা শুন, কথাগুলা বেন্টে ঢোকা, কথাগুলা তোর মেধাই ঢোকায় নে। আমরা মুসলমান বাইসা থাকতে কখনো আল কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেব না, কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলতে দেব না, কখনো আমার নবী রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে কথা বলতে দেব না। শাহজালাল এমিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, শাহফরান এমিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সব ফিনিশ কইরা দিছে। তেমনি ভাবে আমরা মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, দীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ করে একটা একটা করে ফিনিশ কইরা নিয়াম। যাও তোর মেধাটা, মেধার ভিতরে কথাগুলা ঢুকায় আনে। আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া একবারে ফিনিশ কইরা নিব। কখনো আল্লাহ নিয়ে কটূক্তি করবি না, কখনো নবী নিয়ে কটূক্তি করবি না, কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবি না। তাহলে শাহজালাল এমিনির মতো আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, শাহফরান এমিনির মতো আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ফিনিশ কইরা ফেলাইমু। এই জন্য পবিত্র আল কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলবি না। কথাগুলা
ভালোভাবে মেধাই ঢুকায় নিস।